হ্যালো মাই ফ্রেন্ডস, আজকে আমি বাড়িতে খুব সহজে কিভাবে চিকেন বার্গার তৈরি করতে হয় তা দেখাবো। তার জন্য আমি 300 গ্রাম বোনলেস চিকেন এখানে নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং গ্রাইন্ডারে চিকেনগুলো দিলাম। এবার এর মধ্যেই পরিমাণ মতো নুন দিয়ে দেব, তারপর একটি ডিম ফাটিয়ে দেব। এর মধ্যে ডিম দেওয়ার পরে এবার আমরা এর মধ্যে চিকেন কারি মশলা দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে তন্দুরি মশলাও অ্যাড করতে পারেন, দুটোই খুব ভালো লাগে। এবার দুটো পাউরুটির পিস এর মধ্যে ছিঁড়ে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল সামান্য গরম করে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন কুচি একটু হালকা নাড়িয়ে নেব। বেশি ভাজতে হবে না, জাস্ট একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। আর পেঁয়াজ ভাজাটি একটি বোলের মধ্যে তুলে নেব এবং তার মধ্যে পেস্ট করা চিকেনের কিমাটি ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে চিকেনের এই পেস্টটি ভালোভাবে মেখে নেব। এবার সেখান থেকে গোল গোল করে কিছুটা করে নিয়ে ভাগ করে নেব, যাতে আমাদের প্যাটি বানানোর সময় মোটামুটি পরিমাণ মতন প্রত্যেকটা তৈরি হয়। এখানে দেখুন আমি সবগুলো আলাদা করে ভাগ করে নিয়েছি। এবার একটি বাটিতে কর্নফ্লাওয়ার 2-3 চামচ নিয়ে নেব এবং তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব আর অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নেব। খুব ভালো করে চামচ দিয়ে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম, একদমই পাতলা হবে। এবার হাতের মধ্যে সামান্য সাদা তেল মাখিয়ে ওই যে প্যাটির জন্য বানিয়ে রেখেছিলাম চিকেনটি, সেটা ভালো করে আলতো হাতে গড়ে নিলাম। এই চিকেনটি কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে বাড়িতে বানানো ব্রেড ক্র্যাম্পের মধ্যে ভালো করে কোটিং করে নেব। আলতো হাতে এর শেপটি দিয়ে নিলাম, দেখুন এইভাবে ঠিক। আর সবকটি চিকেন প্যাটি একদম রেডি। এবার একটি তাওয়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে নেব। এবার তার মধ্যে এক এক করে চিকেন প্যাটিগুলো দিয়ে দেব। আমার এখানে 3-4টে প্যাটি হয়ে গেল, তো আমি ওইভাবেই দিয়ে আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নেব। প্যাটিগুলি ভাজতে ভাজতে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, বেশ দেখবেন একটা ক্রিস্পি ভাব চলে আসবে, তখন প্যাটিগুলি আমরা আলাদা করে তুলে রেখে দেব। এবার আমরা বার্গার সস বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে আমি ম্যাগি রেড চিলি সস দিয়ে নিয়েছি, তার মধ্যেই মেয়োনিজ অ্যাড করে দেব। এখানে আমি এগ মেয়োনিজ নিয়েছি এবং খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওই একই তাওয়াতে আমি পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো সামান্য এপিট ওপিট করে নাড়িয়ে নেব, তাহলে কি একটু কাঁচা ভাবটা কেটে যায়। অনেকেই কাঁচা কাঁচা খেতে পছন্দ করে না, এভাবে একটু হালকা এপিট ওপিট করে নিলে স্বাদটাও যেন আরও বেড়ে যায়। এবার একটি বার্গার বান নিয়ে নিয়েছি এবং সেটি মাঝখান থেকে 2 টুকরো করে নিলাম। এবার বানটিকে বাটার দিয়ে ওই একই তাওয়াতে এপিট ওপিট করে একটুখানি সেঁকে নিলাম। খুব বেশি সেঁকতে হবে না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এপিট ওপিট করে নিলেই হয়ে যাবে। এবার বানটিকে একটি প্লেটে নামিয়ে নেব। প্রথমে খুব ভালোভাবে বার্গার সসটি চারিপাশে স্প্রেড করে দেব। এবার তার উপরে চিকেন প্যাটিটি দিয়ে দেব। এবার তার উপরে আমি কিছুটা চিজ গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে এখানে চিজ স্লাইসও ইউজ করতে পারেন। এবার এর উপরে ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ ভালোভাবে দিয়ে দেব। এর উপরে এবার আবার চিজ আমি গ্রেট করে দিয়েছি। আমাদের হোমমেড চিকেন বার্গার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। দেখা হচ্ছে আবার একটি সুন্দর নতুন রেসিপির সাথে।